হাই নবীজির ইন্তিকালে চমকে উঠে ত্রিভুবন, হাই নবীজির ইন্তিকালে চমকে উঠে ত্রিভুবন। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে মাওলার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নাবিয়ানা মুহাম্মদ। যতই দরুদ পড়ি গো আল্লাহ ইতিমানের মিটে না, যতই দরুদ পড়ি গো আল্লাহ ইতিমানের মিটে না। স্বপ্নে যুগে লাও গো আল্লাহ যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার হাবিবানা মুহাম্মদ। শুনো রে নবীজির উম্মত কি করিলি জীবনে, শুনো রে নবীজির উম্মত কি করিলি জীবনে। তোদের মাঝে ঘুমিয়ে আছে দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলানা মুহাম্মদ। স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া, স্বয়ং আল্লাহর নূর দিয়া হাবিবুল্লাহ বানাইয়া। নামের সাথে নাম মিলায়ে দেখ না যে কালেমাতে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা মধ্যে ফাঁকা জায়গা রেখে অত দূরে যাওয়ার দরকার নাই। আপনারা আগে দিকে একটু সামনের দিকে আগে আগে বসেন। যত জায়গায় নড়ে চড়ে বসবেন তত জায়গার মাটি সাক্ষী হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারা এইবার পাগল কবরবাসী উঠে বলবে, পাগল আমার কবরে কেন নামলি? কবরটা দুর্গন্ধে ভরে গেল, কবর থেনে উঠে পালা, কবর থেনে চলে যা। পাগল উঠে বলবে, আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়াতে নামাজ পড়ো নয়, দুনিয়াতে কুরআন পড়ো নয়, দুনিয়াতে আল্লাহ রাসূলকে মহব্বত করো নয়, দুনিয়াতে চগলখুরি গীবত অন্যায় পাপচার কাজ করেছো। যত পাপচার কাজ করেছো, পাপে পাপে পয়দা হয়ে গিয়েছি আমি, আমাকে তাড়াইয়ে কোনো লাভ নাই, কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গের সাথী। আল্লাহর বান্দারা কানে লাগাও, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। এত জোরে আওয়াজ দিলেন, মনে হয় কষ্ট পাইছেন তাই না? আসল কথা বলেছি এজন্য কষ্ট পাইছেন তাই না? কার তিতা লাগলো আমার দেখান নাই, কার মিঠা লাগলো আমার দেখান, আমি হক কথা বলবোই। আল্লাহর বান্দারা কানে লাগাও, বাড়ির পাশে আবু জেহেল মার্কা মহিলা আছে গো, মা পুরুষ আছে। এই পুরুষগুলা মা বোনেরা গো, একজনের ভালো খাওয়া দেখলে হিংসা জাগে। তুমি বাড়ি করেছো, তুমি কোটি টাকার গাড়ি করেছো, তারই অহংকার মানুষকে দেখাও। জীবনে কোনো দিন নামাজে দাঁড়াইতে পারো না, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করেছো, তারই অহংকার লোকজনকে দেখাও। জীবনে কোনো দিন জাকাতে ছাড়তে পারো নাই, তুমি কোটি কোটি টাকা দিয়ে তুমি মানুষ হয়ে গেছো, সুদের টাকা ঘুষের টাকা খায়া খায়া টাকা বাড়াইছো। মা বোনেরা গো, তারই অহংকার মানুষকে দেখাও। জীবনে কোনো দিন হজ সমাধা হজ করতে পারো নাই, তুমি যদি এখন ইন্তিকাল করো গো,
দরদিরা, তোমাকে ওই দামি গাড়ি করে কবরে রাখা হবে না, দশরিয়ার টাকা দিয়া যেই খাটুরিখানা তৈরি করে রেখে দিয়েছেন ওই মজলিসের ভিতরে ওই খাটুলিয়া করে তোমাকেই আমাকে দ্রুত কবরে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? ও দরদি মা বোনেরা, আবু জাহেল মার্কা পুরুষ, আবু জাহেল মার্কা মহিলা, মা বোনেরা গো, মুরগিকে ডাক দিয়ে বলে এই মুরগি অত নামাজ পড়া লাগবে না, আমার খা। আছে না? নামাজি বাড়ি যদি মুরগি যায় তাহলে মুরগিকে ডাকে, মুরগি তাড়াতাড়ি আয়, নামাজ পড়া লাগবে না, আমার খা। জীবনে নামাজ পড়তে জানে না, জীবনে পর্দা করতে জানে না, জীবনে আল্লাহ রাসূলকে মহব্বত করতে জানে না, সেই মানুষ মোটামুটি লেকচার দেয়, সুদের ঘুষের টাকা খেয়ে বিল্ডিং বাড়ি তৈরি করেছে। মাগো বিল্ডিং থাকবে না, অর্থহীন হয়ে যাবে, কবরের বাসী কবরে চলে যাবে, কোনোটা তোমার কাজে আসবে না, এখনো সময় আছে, আগে বাড়ো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার, জোরে সরে দেন। মুসলমানের হাতিয়ার কিন্তু তাকবীরের ধ্বনি। আরে শোনা রে, অত জোরে দিবি কেন? আর একটুখান দিলে কি হবে? কথা কত জোরে দিচ্ছেন শুনতে পাচ্ছেন, আর আল্লাহ তাকবীর দিলে শুনতে পারে গুনাহ হয়ে যাবে। ইন্দাল্লাহিল ইসলাম আর দিন, যত বাধা দেখবেন ইসলামের প্রতি। একটা মানুষ সুদ ঘুষ খায় তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ চগলখুরি বদনে পাপসার কাজ করে তাকে কেউ বাধা দেয় না, একটা মানুষ অন্যায় অত্যাচার করে তাকে কেউ বাধা দেয় না, যত বাধা দেখবেন ইসলামের প্রতি। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, একটু খেয়াল করে শুনেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মা বোনেরা গো, আমরা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি লুকানো রেখেছে জানেন? কোরআন থেকে খাই দায়ী করো, কোরআন থেকে ঘুমাও, কোরআন থেকে ঘুম থেকে উঠো, কোরআন থেকে পারিবারিক বৈঠক চালাও, কোরআন থেকে নিজের জীবনে পরিচালনা করো। ওই ব্যক্তি সব চাইতে দামি ব্যক্তি কার কাছে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা যারা ঈমান এনেছো তারা কার বন্ধু হয়ে গেছো? কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। মা বোনেরা, কাফেরের কাছে যাও না, কাফেরদেরকে সতর্ক বাণী দিও না, কাফেরেরা কাফেরই থাক, ওরা বলে তোমরাই নামাজ পড়ো গা, আমাদের নামাজের দরকার নাই, নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে না নাই? আল্লাহর বান্দারা কানে লাগাও, উনার নামাজ না পড়লে ঈমান কি করে ঠিক হলো? আমারও তো বুঝে আসে না, আমারও তো বুঝে আসে না। মা বোনেরা গো, নামাজি ব্যক্তি আবাদত 5 বার ওযু করে না বিনা ওযুতে যায় নামাজে? বলেন, আবাদত 5 বার ওযু করে, বেনামাজি কি করে নামাজে ঈমান ঠিক হয় গো মা? উনি জানেই না পেশাব পায়খানা গেলে কি করা লাগে। মাথা পুরে কাপড় রাখা সুন্না, 2 হাঁটু ঢেকে বসা সুন্না, পায়ে স্যান্ডেল রাখা সুন্না, পায়খানা করে সাবান অথবা ছাই দেওয়া সুন্না। মা বোনেরা, যেই নারী পেশাব পায়খানা করে পায়ে পানি দেয় না, ওরকম নারীর এরকম গ্লাসের 1 গ্লাস পানি খেলে ইবাদত সব নষ্ট হয়ে যায়। কথা বিশ্বাস হয় না, কথা বিশ্বাস হয় না। 1 মুন দুধের ভিতরে 1 ফোঁটা সেনা পড়লে দুধটা কি লিবেন নাকি? ওই দুধের দাম আছে নাকি? দুধটা কিনবেন নাকি? কথা বলেন, কিনবেন? আল্লাহর বান্দারা কানে লাগাও, উনার ঈমান ঠিক কেমন করে হলে বলো তো? মা বোনেরা, উনার যদি ঈমান ঠিক থাকে তো আল্লাহ রাসূলকে মহব্বত করে তো 5 ওয়াক্ত নামাজে পড়ে তো, মা বোনেরা পর্দা করে তো, আল্লাহর কোরআন হেফজ করে তো। জোরে কোন সুবহানাল্লাহ। দরদি মা বোনেরা, যেইখানে 5টা মহিলা বসে থাকে, যেইখানে 5টা মহিলা বসে থাকে, মা বোনেরা গো, ওইখানে রাসূলের সুন্নতের কথা নাই, ওইখানে আল্লাহর কথা নাই, দুজকের কথা নাই, জাহান্নামের কথা নাই, জান্নাতের কথা নাই। মা বোনেরা গো, ওইখানে দিন দুনিয়ার কথা, অর্থ সম্পদের কথা, গাড়ি বাড়ির কথা, ছেলে মেয়ের কথা, কার বইয়ের কি হয়েছে, কার বউ কি করেছে। মা গো, ওইখানে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, ওইখানে যাওয়া যাবে না। আল্লাহর বান্দারা কানে লাগাও, ভালোবাসা যদি করতে হয়, মিলামিশা যদি করতে হয়, উঠা বসা খাই দাই লেনদেন যদি করতে হয়, সূরা তাওবা 119 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা সত্যবাদী মুমিনের সাথে উঠা বসা খাই দাই লেনদেন এত বেশি করো। সূরা মাইদার ভিতরে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা দেখে গো মা তোমাকে আমাকে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আমানু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ কি দান করে দিবে? জান্নাতুল
কি দান করে দিবে? যারা বলছেন তারা বুঝি দিবে, আর যারা বলছেন না তারা বুঝি দিবে না। আল্লাহ কি দান করে দিবে? জান্নাতুল ফেরদাউস। দেখেছেন আমার মুখ দিয়ে জান্নাতুল ফেরদাউসটা বাড়াচ্ছে না। আখেরি জামানার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস, 8টা জান্নাতের ভিতর জান্নাতুল ফেরদাউস আখেরি জামানার উম্মতের জন্য বানাইছে। আমরা কত দামি গোমা, আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত। আমরা কিন্তু ইজ্জত নিতে জানি না, আমরা সম্মান নিতে জানি না। আখেরি জামানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়েছে। 8টা জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসটা বড়। জাহান্নাম রেখে দিয়েছেন ফা উম্মুহু হাবিয়া। মাগো আখেরি জামানার উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিয়া দুজক রেখে দিয়েছেন। 7টার ভিতরে বড় দুজক হাবিয়া দুজক। দাউদ নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে আখেরি জামানার দাউদ নবী না বানাই আখেরি জামানার উম্মত বানাইতে, তাহলে সবার আগে জান্নাতে যাইতে পারতাম। আর আমাদের মনে একটু হিংসা জাগে না যে অন্য রাসূলের উম্মতেরা জান্নাতে যাবে, আমরা আখেরি জামানার উম্মত হয়ে কেমন করে জাহান্নামে যাব? আমাদের লজ্জা থাকা উচিত, আমাদের শরম থাকা উচিত। আমরা সুদের খাতায় ঘুষের খাতায় নাম দিই, আমরা চগলখুরি বদন নাই পাপসার কাজ করি, অথচ আমরা আল্লাহর দিকে একটুকু হাঁটতে পারি না। আল্লাহর দিকে যাইতে গেলে বাধা পড়ে যায়। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। পুরুষেরা 2টা চোখ, নারীরা 2টা চোখ। মা বোনেরা গো, বেনামাজিরও 2টা চোখ, নামাজিরও 2টা চোখ। নামাজিরও 2টা করণ, বেনামাজিরও 2টা করণ। চোর ডাকাতের কয় নামাজিরও একটাই অন্তর, বেনামাজিরও একটাই অন্তর। মা বোনেরা গো, চোর ডাকাতের কয়টাই অন্তর? একটাই। ওদারদি মা বোনেরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আমার আল্লাহ 2টা চোখ দিয়েছে গো মা, সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। মা বোনেরা গো, বলে যে কোরআন পড়তে পারি না, কোরআন পড়লে চোখে ঘুম চলে আসে, কোরআন পড়লে মাথা ব্যথা করে। মা বোনেরা গো, তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাই না? মা বোনেরা স্টার জালসা দেখো, যখন ঘুম চাপে না। স্টার জালসায় যখন বসে যাও, সেখন তোমার মাথা ব্যথা করে না। কোরআন পড়তে গেলে তোমার মাথা ব্যথা করে, কোরআন পড়তে গেলে তোমার চোখে ঘুম চলে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ওই চোখের উপরে আমি আল্লাহ পর্দা দিয়ে দিয়েছি, আবরম্বর দিয়ে দিয়েছি, পর্দা দিয়েছি। আল্লাহর বান্দারা কানে লাগাও, মা বোনেরা গো, 2টা করণ দিয়েছি হক কথা শোনার জন্য। ও দানদি মা বোনেরা, নামাজের কথা শুনলেই 16 ডিগ্রি জ্বর তোমার গায়ে চলে আসে। এমন একটা খুঁটা দিয়ে দাও, গায়ের পশমগুলা ঝরে জমিনে পড়ে যায়। হাজি আইসে দেখো, আবার হাজি, এটা কো হাজি আসলো, পর্দাওয়ালা দেখতেই পারো নয়। মা বোনেরা, নামাজিওয়ালা দেখলে সব আলোচনা ছেড়ে দিয়েছো, পর্দাওয়ালা দেখলে সব কথা আলোচনা ছেড়ে দিয়েছো। হাজি আসতেছে মুন্সি, মন ঠিক থাকলে সব কিছুই লাগে না, ওসব করে কিছুই হবে না, মন যদি ঠিক থাকে। কত রকমের বল আছে তোমার, কতখানি শক্তি বেঁধেছো, কতখানি বল আছে। কেবল ন্যাংরা হতে শুরু করেছো, কেবল ন্যাংরা হতে শুরু করেছো, বল অর্থহীন হতে চলেছে। চোখে দেখছো না, কম দেখছো, তারপরে তোমার যতই খাচ্ছ গায়ে বল থাকছে না। তারপরে চাষি আছে এক মাসে তোর দাদি। ঠিক বলছি না ভুল বলছি, আল্লাহ জানে। আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনো। মা বোনেরা গো, অথচ নামাজের কথা শুনলে তোমার গায়ে 16 ডিগ্রি জ্বর আসে। দিন রাত 24 ঘন্টা গমা এই কানে গিবদি শুনো, তখন তোমার ব্যথা লাগে না, কষ্ট লাগে না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে ওই কারণে এর উপরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, একটাই অন্তর দিয়েছে। কেউ বলে কবরে বিচার হলো দেখে, কবর আজাব হলো দেখে আসলো কে। কেউ বলে আমার কবরে যাহাই তাই হবে, কেউ দেখবে না। কেউ বলে হাসরে বিচার হলো দেখে আসলো কে। আমি মা বোনদের কাছে জানতে চাই, হাসরে বিচার হবে কি হবে না, কবরে আজাব হবে কি হবে না, হবে কি হবে না? যারা বিশ্বাস করে তারাই হলো প্রকৃত ইমানদার। আর যারা বলে কবরের আযাব, হাসরের বিচার, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আযাবুন আযীম। আমার আল্লাহ শাস্তি থেকে রক্ষাকার আছে নাকি? কি করিলাম দুনিয়াতে আসিয়া, কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে মান চিন্তা করে ভাবিয়া, দেখো রে মান চিন্তা করে ভাবিয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া, কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া, কুরআন হাদিস সব গিয়াছি ভুলিয়া।
কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন যাবে রে প্রাণ পাখি যখন যাবে রে প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে তোমার কাইয়া কবরেতে শুয়াবে তোমার কাইয়া কবরেতে শুয়াবে বড় বাড়ি বড় ঘর বান্দিয়া 3.5 হাত জায়গা রইবে তুমি পড়িয়া 3.5 হাত জায়গা রইবে তুমি পড়িয়া সাপে কাটবে গরজ মারবে হাই রে হাই সাপে কাটবে গরজ মারবে হাই রে হাই আগুন যা আলায়া দিবে সর্বগায় আগুন জ্বালা আয়া দিবে সর্বগায় আগুন যখন লাগিবে গায়েতে গোস্ত খইসা খইসা তখন পড়িবে গোস্ত খইসা খইসা তখন পড়িবে কি করিলাম দুনিয়াতে আসিয়া দেখো রে মান চিন্তা করে ভাবিয়া দেখো মা দেখো দেখো সময় আছে এখন আল্লাহর বান্দারা কানে লাগাও তোমাকে যে আমার আল্লাহ কপালে দিয়েছে আমার আল্লাহ কপালে দিয়েছে ও আল্লাহর বান্দারা 4 ইঞ্চি কপাল কত বড় সুন্দর নিয়ামত দিয়েছে এই নিয়ামত গো মা এই নিয়ামত দিয়া সিজদা দিতে পারো না অথচ নিয়ামতের পুরো তুমি টিপ পড়ো বড় বড় টিপ লাগাও গো মা আমার আল্লাহ ডাকে দিয়ে বলবো রে কপাল তোকে দুনিয়াতে পাঠাইছিলাম সিজদা দেওয়ার জন্য ও কপালে কি করেছিস টিপ পড়েছিস মানুষকে দেখাইয়ে বেড়াইছিস ওই কপাল তুই জাহান্নামে যা তোর কপালে জান্নাত জুটবে না ও দারদি মা বোনেরা কপাল উঠে বলবে রব্বুল আলামিন আমার দোষ দিও না কিসের হাসি বাড়াচ্ছে আপনাদের আমি তো হাসির কথা বলি না আশ্চর্য কথাবার্তা বিসমিল্লাহির রহমানির রহিম মা বোনেরা বিদ্যুৎ পুড়াইলে বিল দেখেন বিল দেওয়া লাগে লাগে না বিদ্যুৎ পুড়াইলে বল লাগে না বলটা যখন কেটে যায় গো মা তোমাকে আমাকে আলো দেয় নাকি আল্লাহর বান্দারা এই যে কপাল যেই কপাল দিয়া যখন জমিনে সিজদা দিয়ে দাও সুবহানা রব্বি আল্লাহ আলা না সুবহানা রব্বানা আলা কোনটা গো মা সুবহানা রব্বি আল্লাহ আলা পষ্টাশের সুবহানা রব্বি আল্লাহ আলা মা বোনেরা অনেক মানুষ আছে এখনো তাজবি জানে না সুবহানা রব্বানা আলা এভাবে জনম ধরে নামাজ পড়লে একটা নামাজের সিজদা কবুল হবে না মা বোনেরা শুদ্ধভাবে আসেন সুবহানা রব্বি আল্লাহ আলা 3 বার 5 বার 7 বার মা বোনেরা যত রেট দিবেন তত দয়া মোহাম্মদ বেশি বেড়ে যাবে বৈঠকে বসবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি কথাটা থাকলে পেশ করতে হবে কথাটা জানা না থাকলে অতগুলি টাইম বসে থাকা লাগবে মা বোনেরা যখন লুটাইয়ে পড়েন আমরা আল্লাহ ডাক দিয়ে ঘোষণাকারী ঘোষণা করে দেয় বান্দারে এই মাটি দিয়া তোমাকে আমি সৃষ্টি করেছিলাম দ্বিতীয় সেজদায় যখন বান্দা চলে যায় আমরা আল্লাহ ঘোষণাকারী ঘোষণা করে দেয় আমার বান্দারে তুমি আমাকে খুশি রাজি খুশি করার জন্য সিজদা দিতেছ যাও 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 রেডিয়াম বাতি তোমার কপালে নূর জল জল করে দিয়ে দিলাম এই কপালে যদি বেগানা পুরুষকে দেখাও এই কপালে যদি বেগানা পুরুষকে দেখাও মা বোনেরা গো ওই বলটা আর থাকবে না কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার রাসূল তোমাকে আমাকে চিনতেও পারবে না তোমার ভাগ্যে আমার ভাগ্যে সুপারিশে জড়বে না কপালটা ঢেকে রাখা লাগবে আল্লাহর বান্দারা কানে লাগাও দুটো চোখ দিয়েছে কি সুন্দর তাই না কোরআন দেখতে পারো নয় দুনিয়া দেখে বেড়াও দিনের পথে হাঁটতে পারো নয় ইসলামের পথে বাধা পড়ে যায় ইসলামে যাইতে পারো নয় মাগো এইবার কপাল চোখকে বলবে ওর চোখ জাহান্নামে যা হিন্দি ছবি দেখলি কেন গিবত দেখলি কেন অন্যায় অত্যাচার কাজ দেখলি কেন ওরে চোখ রে তুই জাহান্নামে যা আমার আল্লাহ বারবার যখন জিজ্ঞাসা করবে চোখের হুকুম দেওয়ার ক্ষমতা আছে নাকি
আল্লাহর সাথে জেরা কাটার ক্ষমতা আছে? চোখ বলবে রব্বুল আলামিন আমার দোষ দিও না, আল্লাহ দোষ দিও না। তোমার বান্দা টিভি দেখেছে, তোমার বান্দা অন্যায় অত্যাচার কাজ দেখেছে, কোরআন দেখে নাই, হাদিস কোরআন মানে নাই। আল্লাহ দরদি আমি চোখকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের তাপ আমি সহ্য করতে পারবো না। ও দরদি মা বোনেরা, চোখ তোমার হলো না, কপালও তোমার হলো না। এবার আসুন কান, কষ্ট পাচ্ছেন? লক্ষ্য করে খেয়াল করে শুনুন। কানকে বলবে ওরে কান, গান শুনলি কেন, গিবদ শুনলি কেন, ওরে কান অন্যায় অত্যাচার কাজ শুনলি কেন? কান রে কোরআন পড়তে পারিস নাই, কালেমা পড়তে পারিস নাই, আল্লাহর কথা শুনতে পারিস নাই, রাসূলের কথা শুনিস নাই। কান রে কান, তুই জাহান্নামে যা। কান উঠে বলবে রব্বুল আলামিন ও মালিক আমার এই শক্তি দাও নাই, বল দাও নাই, তোমার বান্দা যা করেছে আমার কানকে তাই করা লেগেছে। আল্লাহ দরদি কোরআন শুনতে যাই নাই, ইসলামের পথে হাঁটে নাই, আমি কানকে জাহান্নামে দিও না, আমি কানে জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। ও মা বোনেরা, মুখ যে মুখ দিয়ে মিথ্যা কথা বলো, যে মুখ দিয়ে সকল করি গিবত অন্যায় পাপ সারা কাজ করো, যেই মুখ দিয়ে সুদ খাও ঘুষি খাও দরদি রাগো, এই যে জিব্বাটা দেখছো, জিব্বাটা ৭০ হাত লম্বা হয়ে যাবে, পেঁচাইতে পেঁচাইতে বুড়ো আঙ্গুলের সাথে মিশাইয়ে দিবে। মাগো এখনো সময় আছে, এখনো আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমার আল্লাহ মাফ করে দিবে। মুখে বলবে মুখ জাহান্নামে যা, মুখ বলবে রব্বুল আলামিন এই মুখ দিয়ে কলেমা পড়েছে, নামাজ পড়েছে, অন্যায় অত্যাচার কাজ করেছে, এই মুখ দিয়ে ভালোও করেছে মন্দও করেছে, আমি মুখে জাহান্নামে দিও না। কোন দিকে যাবেন? যে পথে যাবেন সে পথে বাধা পড়বে, পড়বে কি পড়বে না? আল্লাহর বান্দারা কানে লাগাও। হাতকে বলবে ওরে হাত জাহান্নামে যা, চুরি কেন করলি, কোরআন কেন ধরতে পারলি না, অন্যায় অত্যাচার কাজ কেন করলি, যা জাহান্নামে যা। হাত বলবে রব্বুল আলামিন দুনিয়ার আগুনই থাকা সহ্য করতে পারি নাই, আমি হাতকে জাহান্নামে দিও দিও না, সহ্য করতে পারবো না। মা বোনেরা, পাও যাবে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেউ তোমার সাথে জাহান্নামে যাবে না। কার নিয়ে বল করো, বেটা বেটি দূরের কথা, স্বামী সন্তান দূরের কথা, তোমার দেহই তো তোমার নয়, তোমার আত্মাই তো তোমার নয়, তুমি কি নিয়ে বল বাঁধো? মাগো আল্লাহর সাথে বল বাঁধো, আল্লাহর সাথে নামাজ পড়ো, কোরআন পড়ো, তারপরে তাসবিহ তেলাওয়াত করো, তারপরে মহব্বত করো। মা বোনেরা গো, আল্লাহ সুখের ঠিকানা দিয়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, অন্ধকারাই কবরখানা বানাইছো পাক রব্বানা, অন্ধকারাই কবরখানা বানাইছো পাক রব্বানা। জন্মের মতো একদিন শুভ, কালের মতো একদিন শুভ, যাইতে হবে একলা। मोहब्बते कलमा ला इलाहा इल्लल्लाह, कलमा ला इलाहा। 3.5 हाथ कबरखाना बानाइছো पाक रब्बाना, 3.5 हाथ कबरखाना बानाइছো पाक रब्बाना। खाली हाथ सादा काफन परे, खाली हाथ সাদা কাফন পরে যাইতে হবে সব সাহারিয়া। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে বান্দা থাকবে না চিরকাল, এই দুনিয়াতে বান্দা রবে না চিরকাল, এই দুনিয়াতে থাকবে না তুমি বান্দা, এই দুনিয়াতে রবে না তুমি বান্দা, কেন তোমরা মানো না? মা গেল ওই কবরে, বাবা গেল ওই কবরে, আর তো ফিরে তারাই আসে না। স্বামী গেল ওই কবরে, সন্তান গেল ওই কবরে, আর তো তারাই আমায় ডাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কালাম আমার মায়ের কথা
ওই কবরে যাইয়ার দেখি, ওই কবরে যাইয়ার দেখি নাই তার কোনো জানালা। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা। স্বামীর কথা যখন মনে পড়ে কষ্টে বুক আমার যাই ফেটে, স্বামীর খোঁজে যাইয়া না দেখি, সন্তানের খোঁজে যাইয়া না দেখি নাই তার কোনো ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম। মায়ের বাড়ি যাই যখন আমি, মামা বলে ডাকি তখন আমি। মায়ের বাড়ি যাই যখন আমি, মামা বলে ডাকি তখন আমি। এমন কোনো নাই রে জননী, এমন কোনো নাই রে দরদি, পিঠে বলে ডাকে আমায়। লা রাস্তার দিকে চাইয়া থাকি, বাবা আসবে বুঝি আমার বাড়ি। রাস্তার দিকে চাইয়া থাকি, বাবা আসবে বুঝি আমার বাড়ি। বছর গেল দিনর গেল, বছর গেল দিনর গেল, আব্বা নাই আল্লাহ আমারে। লা কত দেশে ঘুরি রে আমি, কত মানুষের ভিড় রে আমি, কত লোকের মুখ দেখি আমি, কত মানুষের মুখ দেখি আমি। বাবা মায়ের মতো কেউ নাই দুনিয়ায়। লা ইলাহা তোমায় বলি ও জানের আল্লাহ, তোমায় বলি ও দয়ের আল্লাহ। কোন ঘরে আছে আমার ভাই দরদিরা, কোন ঘরে আছে আমার বন্ধুর দিরা, দেখাও তাদের মুখানা। লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখ দিয়ে পানি বাড়াইছে কেউ কাপড় দিয়ে মুছেন না, গালে শুকান, কাল কঠিন কিয়ামতের ময়দানে পানিগুলা আমার আল্লাহ তুলে ধরবে। জান্নাতের বাগানের পানি কোনোদিন গালে শুকাবেন, কাপড়ে মুছবেন না, গালে শুকাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তিলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সওয়াব পড়বে যতবার রে, পড়বে যতবার। এমন কিছু পাইছেন নাকি যতবার পড়বেন ততবার সওয়াব দান করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ये किताब नहीं सकता बीस उसकी মবনে রাগো। আমার আল্লাহ এমন একটা কিতাব তোমার আমার মাঝে দান করে দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আছে নাকি সন্দেহ? সন্দেহ থাকলে সামনে আসেন, অ্যাকশন দিলে সরাসরি দিয়ে যাব। ওদারদি মা বোনেরা, কুরআনুল কারীম ডাক দিয়ে বলে, বান্দারে যতবার পড়বা আমার আল্লাহ ততবার সওয়াব দান করে দিবে। জোরে কোন। জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাবার খাইও না রে আর, খ বলে খারাপ কথা মুখে বইল না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কুরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলি, ওদারদি মা বোনেরা কি বলবো গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন
দেখেন কত সুন্দর করে দুনিয়াদারি বানাইছে, আবার রাজত্ব দিয়ে দিয়েছে। মাগো এই দুনিয়ার রাজত্ব বড় রাজত্ব নয়, ওই দুনিয়ার রাজত্ব কিন্তু বড় রাজত্ব। তাই দুনিয়াতে যারা চালাক, যারা বুদ্ধিমান, তারা নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহ রাসূলকে মহব্বত করে। মা বোনেরা গো, তোমরাও নামাজ পড়ো। কিছু না জানলে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো। 41 দিন আল্লাহু আকবার বলে কবুল হবে। 41 দিনকার মধ্যে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে পারবে। আবার আলহামদুলিল্লাহ যখন বলবে, আবার 41 দিন নামাজ হবে গো মা, অবশ্যই সুবহানাল্লাহ বলতে পারবেন। মা বোনেরা সুবহানাল্লাহ দিয়ে আবার 41 দিন নামাজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আবার শুরু করে দিবেন। এইভাবে নামাজিরা নামাজ পড়ে গো মা, নামাজে বেশি কষ্টের নয়। না করে শুনো গো মা, শুনতে ভালো লাগিছে এটাই বিষয় নয়, বিষয় হলো কিছুটা জানতে পারলাম কিনা, কিছুটা শিখতে পারলাম কিনা। বক্তা কেমন, বক্তা দেখতে কেমন, বক্তার কণ্ঠ কেমন, এটা বিষয় নয়, জানতে পারলেন কিনা, শিখতে পারলেন কিনা। ওদারদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে বলছি, ওরে কুরআন তুমি কোন জায়গা থেকে আসলা? কুরআন আমাদের বলে দেয়, তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো? আসমানে সৃষ্টিকর্তা, জমিনে সৃষ্টিকর্তা, চন্দ্র সূর্য সৃষ্টিকর্তা, ওই আসমানের মালিক, ওই চন্দ্র সূর্যের মালিক, ওই জমিনের মালিক, ওই মালিকের কাছ থেকে আমি তোমাদের কাছে এসে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন। এবার কোরআনকে বলছি, ওরে কোরআন ঠিক আছে তুমি মাবুদের কাছ থেকে আসলা, তোমার বাড়িটা কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে তুমি আসলা? এইবার কোরআন আমাদের বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহে মাহফুজ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি লৌহে মাহফুজে ছিলাম, ওখান থেকে দুনিয়াতে এসেছি। এবার বলছি, ওরে কোরআন কেন দুনিয়াতে আসলে, কি কারণে দুনিয়াতে আসলে, কিসের জন্য দুনিয়াতে আসলে? কোরআন আমাদের বলে দেয়, কিতাবুম আনজালনা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মানুষ, অভদ্রতা মানুষগুলাকে ভদ্রতা বানানোর জন্য, চগলখুরি গীবত মানুষকে ভালো পথে আসার জন্য, সিরাতাল মুস্তাকিম, এখান থেকে সোজা রাজশাহী যাওয়ার নাম সিরাতাল মুস্তাকিম। ও দরদি মা বোনেরা, সিরাতাল মুস্তাকিম ওই রাস্তা, যেই রাস্তায় তোমাকে আমাকে ঠিক সুখের ঠিকানা দিবে জান্নাত। ওইটাই হলো সুখের ঠিকানা, ওই জান্নাতের রাস্তাটাই হলো সরল পথ। মা বোনেরা গো, এখান থেকে সোজা রাজশাহী যার নামটা সিরাতাল মুস্তাকিম নয়। অন্ধকারের পথটা ফারিয়ে দিয়ে আলোর পথ ফিরানোর জন্য আমি কোরআন দুনিয়াতে এসে গিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কোরআনকে বলছি, ওরে কোরআন তুমি দুনিয়াতে আসলে কার উপরে নাজিল হয়ে গেলে? মা বোনেরা, আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোরআন কোন নবীর উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়ে গিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম কত দেখেছেন? যারা কোরআন পড়ে তার দাম কত? যারা কোরআন পড়ে, মধুমাখা পাতা যখন আল্লাহর বাণী পড়ে, আমরা এত খুশি হয়ে যাই, ওই বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। মাগো, একটা পত্রিকায় আজকে দেখলাম, সৌদি আরব থেকে এসেছে, এখানে লিখে দিয়েছে যে পত্রিকানা যারা পড়বে দেখবেন, তারা আরও কিছু ছাপিয়ে আরও মানুষকে ছাপাইয়ে দিবেন। এখানে দিচ্ছে যে গরিব কাঙ্গালের হক উঠে গেছে, গরিব কাঙ্গালের দেখে না, দান খয়রাত করে না, তারপরে সুদ ঘুষ বেশি বেড়ে গেছে, চগলখুরি গিবদনে পাপসার বেশি বেড়ে গেছে, এই জন্য এটা দিয়ে দিয়েছে। সুন্দর করে লেখা দেখলাম। মাগো, আজকে আমাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আমাদের ভিতরে আল্লাহ নাই, রাসূল নাই, আমরা কাফেরের চাইতেও বড় হয়ে গেছি, তাই না? আল্লাহর বান্দারা কান লাগাও, এবার তুমি বলবে, রব্বানা আতিনা ফির দুনিয়া। হে মালিক, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে আমার রব, আমাকে ফের দুনিয়াতে দাও। যত ইবাদত বন্দিগ লাগে আমি করে আসি। আল্লাহ কি পাগল? আল্লাহ কি পাগল? আল্লাহ কি পাগল হয়ে গেছে যে আপনাকে দুনিয়াতে দিছে ইবাদতের জন্য? আপনি পারেন নাই, আবার ফের দিবে আপনাকে? কেমন করে পারলেন? আল্লাহর বান্দারা কানে লাগাও। এবার কোরআনকে বলেছি, ওরে কোরআন, ওরে কোরআন কোন মাসে নাজিল হয়ে গেলা? কোরআন আমাদের বলে দেয়, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ জানো, আমি মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়ে গিয়েছি।
এই মাসে আমি কোরআন আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন। জোরে কান কোরআনকে বলেছি ওরে কোরআন ঠিক আছে, তুমি মাহে রমজানে মাসে নাজিল হয়েছো, তাহলে কোন রাত্রিতে আসলা, কোন রজনীতে আসলা? আমি গুনাহগার বান্দা বান্দিরে জানিয়ে দাও। আমার আল্লাহ তাও বলে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আমি লাইলাতুল কদরের রজনীতে এই দুনিয়াতে এসে গিয়েছি, হাজার মাসের চাইতে উত্তম কি দিয়েছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, আয়েশা গো, আমার গুনাহগার উম্মতের আয়ু এত কম, আমার গুনাহগার উম্মত যদি লাইলাতুল তালাশ করে তাহলে হাজার মাসের চাইতে ইবাদত বেশি বেশি নেকি অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার নবীর নৌকা খানি, আমার নবীর নৌকা খানি কুরআন দিয়া সাজাইছে। লা ইলাহা ধীরে ধীরে চালাও গো নৌকা, ধীরে ধীরে চালাও গো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা ঘুইরা ঘুইরা দেখব গো আমি, ঘুইরা ঘুইরা দেখব গো আমি ওই যে সোনার মদিনায়। লা আমার নবীর নৌকা খানি, আমার নবীর নৌকা খানি কালেমা দিয়া সাজাইছে। লা ইলাহা ধীরে ধীরে চালাও গো নৌকা, ধীরে ধীরে চালাও গো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ঘুইরা ঘুইরা দেখব গো আমি, ঘুইরা ঘুইরা দেখব গো আমি আমার নবীজির চেহারা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, মা বোনেরা গো কুরআন পড়া যেমন ফরজ। পর্দাটা কি? পর্দাটা যারা বলছেন তারা করবেন, যারা বলছেন না তারা বুঝি করবেন না। পর্দাটা কি? ওয়াফাকারানা বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজুল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা গো, নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, কুরআন তেলাওয়াত যেমন ফরজ, পর্দাটাও তেমনই ফরজ। মা বোনেরা, আমরা ফরজের কাছে যাই না, অথচ নফলে নিয়ে টানাটানি করি। মা বোনেরা, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। এই কথা কম বলার চেষ্টা করেন, সুন্দর করে লক্ষ্য করেন। মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহর বান্দারা পেট খালি পিটি খালি কপালের ফুটা দেয়, মাথার চুলগুলা ঢাকে না। তোমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কুমারিকা বিবি
মা ঈশা ডাক দিয়ে বলে, নবীর উম্মতিরা তোমরা বাড়িতে থাকবা একবারে কে চকচকা হইয়া, বাড়িতে যখন যাইবা নোংরা পোশাক পরে যাইবা, তোমার দিকে যেন কোনো বেগানা পুরুষ না তাকায়। আর আমার মা বোনেরা বাড়িতে থাকে শিরা শাড়ি পরে, বাড়িতে থাকে নোংরা করে, মার্কেটে যাবে দামি শাড়ি পরে, মার্কেটে যাবে সুন্দর করে সাজে। মা বোনেরা গো দেখো, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি চোখের ক্যামেরায় ভিডিও করে নেয়, নেই কি নেই না? আল্লাহর বান্দারা কান লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছে গো মা। তুমি দামি দামি তেল ব্যবহার করো, দামি দামি শ্যাম্পু ব্যবহার করো। মা বোনেরা গো, তোমার মাথায় যদি ছোট চুল দেখি তাহলে সবাই বলে কট্টু কট্টু চুল, একটু বড় চুল দেখলে বলি কত বড় বড় চুল দিয়েছে। এত আদরিনী সুয়াগিনী চুল গো মা, এত সুয়াগ করো, এত আদর করো চুল। ওই চুল একটা যদি ভাতে পড়ে তোমার কি হয়েছে? ভাত খানা। কথা বলেন, ভাত খানা রুসে না? ভাত খানা রুসে না? তাহলে ঘৃণা লাগে? নিজের মাথা চুলে নিজেকে ঘৃণা লাগে? চিন্তা করেন, খেয়াল করেন। আমি আসছি আগে, আপনার কষ্ট হচ্ছে নাকি? লক্ষ্য করে খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা, এত দামি চুল বেগানা পুরুষে একটা দেখলে সেউতুটা সাপ মাথায় বেউরো করে দিবে। আমার মা বোনেরা মাথা লিটকায়ে বেড়ায়, মাথার পুরে কাপড়ে থাকে না। আমি রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করি, করি কি করি না? আমার বাড়ি লন্ডন নয়, আমার বাড়ি ঢাকাও নয়, আমি তোমাদের এলাকারই সন্তান, তোমাদের এলাকারই বউ। মা বোনেরা তোমরা যদি, আমি যদি পর্দা করি তোমরা কেন করবে না? আমার যদি আল্লাহর ভয় লাগে তোমার কেন আল্লাহর ভয় লাগে না? তুমি কেমন করে পেট খালি পিঠ খালি কপালের ফুটা দিয়ে চলো? কেমন করে পারো? ও মা বোনেরা, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে সৌতুটা সাপ বেউরো করে দিবে। মাথা ভরা চুল কেউ যোগ করো তো গুনতে পারো নাকি? পারবেন? একবার দংশন করিবে ৭০ গজ মাটির নিচে যাবে, দ্বিতীয়বার দংশন করিবে পাঞ্জরের হাড় ভেঙে খান খান করে দিবে, তৃতীয়বার দংশন করিবে পানি পানি বলে শত চিৎকার মারিবে। ওখানে তোমার মা জননী আছে পানি দিবে, প্রাণপ্রিয় ভালোবাসা স্বামী আছে পানি দিবে। কার আশা করেছেন? কে দিবে আপনাকে পানি? কোথায় যাবেন আপনি? কার ভান্ডারে যা উঠবেন? আমার আল্লাহর কাছে যা ঠিকই উঠা লাগবে। আল্লাহর বান্দা আমা খলাকুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদু, আমার আল্লাহ জিন জাতি আর মানুষ জাতি সৃষ্টি করছে আল্লাহ তাবুদু। আমার আল্লাহর ইবাদত করতে হবে, কারো ইবাদত চলবে না। আমার আল্লাহর ইবাদত করা লাগবে, কারো ইবাদত চলবে না। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা কি? আমরা কি নামে না কামে? নামে আছি, কামের বেলা নাই। নামে আছি এই জন্য তোমার আমার ঘরখানা সাজাইতে বলেছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, নামাজ দিয়া পর্দা দিয়া কোরআন দিয়া, আর তোমার আমার ঘরখানা সাজাইছি স্টারে জাল সাজি বাংলা দিয়া। বিদায় দেওয়া লাগবে, বিদায় দিতে হবে। পারবেন? বিদায় দিতে হবে, পারবেন? যদি বিদায় না দেন নামাজের যে একটাও হজে আসবে না, একটাও কবুল হবে না। আপনার খালি করা ইচ্ছার, আপনি যখনই টিভির মঞ্চে যাবেন, হিন্দুর কারখানা যখনই বসে যাবেন, তখন আপনার সব ইবাদত খেয়ে শেষ করে দিবে, টসনস করে দিবে। যেমন একটা খেড়ের পালায় একটা কাঠি মারলে পরে একটার পর একটা পুরো পুরো ধ্বংস হয়ে যায়। মা বোনেরা, তোমার অন্তরে নামাজ থাক, রোজা থাক, পর্দা থাক, যাই কিছু থাক না কেন, তোমার সব পুরো ধ্বংস হয়ে যাবে। তোমার একটা ইবাদত কাজে লাগবে না। আমাদের ঘরখানা পয়রা গেছে টিভি সিনেমায়, আমাদের ঘরখান পয়রা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পুলা মাইয়া সবাই পাগল হয়। কত জবান দেন? থাক, আমাদের ঘরখানা পয়রা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পুলা মাইয়া সবাই পাগল হয়। আর কতদিন থাকবা মাগ রঙের দুনিয়ায়, আর কতদিন থাকবা মাগ সুন্দর দুনিয়ায়, কুরআন খানা বুকে করে কবরেতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আর কতদিন থাকবা মাগ এই না দুনিয়ায়, নামাজ রোজা কুরআন নিয়া কবরেতে যাই। সুবহানাল্লাহ বলেন। শান্তি আছে না নাই? শান্তি যদি পাইতে চান, মাগো শান্তির রাস্তায় যদি যাইতে চান, তাহলে ইসলামের পথে আসেন, ইসলাম নিয়ে চলেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, পর্দা করেন, আল্লাহর হুকুমটা মানেন। ও আল্লাহর বান্দারা কানে লাগাও। মা বোনেরা গো, যে এই কথাটা বলতে চাচ্ছিলাম, এখনকার ম্যাক্সি পরে গো মা ব্লাউজ পরে না, পুলিশ দৌড়ানে দৌড়াই, ঠিক না বেঠিক? মা বোনেরা, তোমার কোথায় যাবে? তুমি কোন দিকে যাবে? দুনিয়াতে খাসি বকরি জবাই করে গোস্ত লটকাই দেখেছো? দেখেছেন গোস্ত লটকানি? দেখেছেন বাজারে
খাসি বকরি জবাই করে গোস্ত লটকায়। আল্লাহর বান্দার আপনারা কান লাগান, যখনই আপনাদের স্তন লড়বে, আপনি যতই হাফেজ হন, আপনি যতই কারি হন, আপনি যতই রোজা রাখতে কাইল হয়ে গেছেন, আপনি যতই কোরআনের হাফেজ হয়ে গেছেন, আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আম্মা জান কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি মেলাদিন পর দেখছি অসুস্থ, রাজশাহী থেকে এলে অসুস্থ। আর সবার দুনিয়াতে আল্লাহ রোগ ছড়াই দিছে, ও তো হবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওদারদি মা বোনেরা, স্তনের ভিতর রড দিবে গো মা, জাহান্নামের ভিতর লটকাইবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। যারা মাথার পরে কাপড় দিবে না গো দরদিরা, পাউগুলাই উপরে দিবে, মাথাখানা নিচের দিকে দিবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। বিষাদর অজাগর জবজায় দংশন করিবে, তুমি শত চিৎকার মারিলেও বাঁচানোর কেউ আছে। কি করবো বলেন? মোনাজাতের পালা 5:30, 5:30 মোনাজাত দিব কখন? মানুষের তো গরু ছাগল আছে, মুরগি আছে, তুলবি। খালি শুনলে তো হবে না, যেগুলো দিয়েছে আমল করলে মেলা বেলা আছে। আমার টাইম দেখে কথা বলেন। 6টা বাজে 7:30 মোনাজাত আর মাগরিবের আজান। আমার কিন্তু মোনাজাত আধা ঘন্টা লাগবে, আমার মোনাজাতে আধা ঘন্টা লাগবে। আমি একবার এতটুকু মোনাজাত দিতে পারি না। দেখেন 5:30 বাজে, মাগরিবের আজান আছে। সময় না থাকলে আমি কি করব? ভালো লাগলে আমাকে আবার দেখেন, আমি আসবো ইনশাল্লাহ, কিন্তু একদিনে তো এত দেওয়া যায় না। আপনারা না ডাকলে আমি আসবো কি করে? আমাকে না ডাকলে তো পাবেন না, আমাকে ডাকলে পাবেন। আমার জন্য 15,000 20,000 টাকা খরচ হয়, এরকম ভয় করেন আপনারা? নো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা, আমি যদি ওয়াজ ছেড়ে দিই, তো একটা মাওকে উঠতে মন চাবে না। তারপরে গজল একটার পর একটা গজল দিব, 15 দিন ওই পাশ যাবো, তো এই পাশ ছাড়ার কোনো সিন নাই। গজলের দিকে গেলে ওয়াজের দিকে পারি না, ওয়াজের দিকে গেলে গজলের দিকে পারি না। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ। একজনও দম বন্ধ রাখে না তো, থোড়া পড়ার চেষ্টা কর। আল্লাহু আল্লাহ ডাক রে বান্দা মন ভরিয়া ডাক, আল্লাহু আল্লাহ ডাক রে বান্দা প্রাণ ভরিয়া ডাক। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর নামের জিকির করিলে, আল্লাহর নামের জিকির করিলে গুনাহ পাবি মাপ। আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ। শুনো রে আল্লাহর বান্দা, কুরআন থেকে আসো দূরে, কি নিয়ে যাব মুরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা, আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকেন, আমি গুনাহগারকে ক্ষমা করে দিয়েন। আমার জন্য একটা দোয়া রাখেন। আমি একটা এতিম অসহায় মানুষ, আমি যে পথ ধরে যাচ্ছি সেই পথ ধরে যেন আল্লাহর বাড়িতে যেতে পারে, আল্লাহ সে তৌফিক আমাকে দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা মুনাজাত না নিয়ে যাচ্ছেন কেমন করে? কবরে কত মানুষ আছে না, তাদের জন্য দোয়া হবে না কোন? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গাফালাম যিকরিহি গাফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা সাল্লাল্লাহু আলান নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খলকিহি ওয়া রাদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালামাতিহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার বলো কি জন্য সাজাইছো, কোন নিয়ত করে সাজাইছো?